আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে কম্পিউটার গ্রাফিক্সের কম্পিউটার গ্রাফিক্সের স্কেলিং। ঠিক আছে, মানে এটা বেসিক্যালি আমাদের সেগমেন্ট থ্রি। তো আমরা প্রথমেই স্কেলিং করব। ঠিক আছে, নিউমেরিক্যাল প্রবলেমগুলো আর হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করব। আচ্ছা, স্কেলিং বলতে কি? স্কেলিং হচ্ছে বেসিক্যালি চেঞ্জেস চেঞ্জেস সাইজ অফ অ্যান অবজেক্ট, মানে একটা অবজেক্টের সাইজ করার জন্য আমরা যে অপারেশনটা করি সেটাকেই বলে হচ্ছে কি স্কেলিং। ধরেন আপনার একটা পয়েন্ট আছে এক্স ওয়াই, হ্যাঁ, এটাকে আমি কি করলাম বড় করে, এটাকে আমি ধরেন বড় বা ছোট করতে পারি করে, যে নতুন পয়েন্টটা পাবো সেটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি, ধরেন আপনার একটা পয়েন্ট হচ্ছে এটা, মানে এটা একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে আপনি কি করলেন, বড় করে ফেললেন। ঠিক আছে, অথবা আপনি এই অবজেক্টটাকে আপনি কি করলেন, এই অবজেক্টটাকে আপনি ছোট করে ফেললেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের স্কেলিং। স্কেলিংটা ইউনিফর্ম হতে পারে অথবা আনইউনিফর্ম হতে পারে। বুঝতেছেন? ইউনিফর্ম মানে হচ্ছে সব দিক থেকে সেম ভাবে রিডাকশন হবে বা সেম ভাবে বাড়বে, আর সব দিক থেকে সেম ভাবে না হলে সেটাকে কি বলে, আনইউনিফর্ম। এখন দেখেন, আমি যে একটা জিনিস বাড়াচ্ছি বা কমাচ্ছি, ধরেন আমি এটাকে বড় করে একটু করে ফেললাম, তাহলে দেখেন আমি এক্স অ্যাক্সিস বরাবর কিছুটুকু বাড়াইছি না? এই এক্স অ্যাক্সিস বরাবর যতটুকু বাড়ানো হয় সেটাকে এস এক্স দিয়ে প্রকাশ করে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যতটুকু বাড়ানো হয় সেটাকে হচ্ছে এস ওয়াই দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, মানে কোন ডিরেকশনে আমি কতটুকু বাড়াচ্ছি এটা আমাকে বলে দিতে পারে। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি দেখি, আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল মানে প্রিভিয়াস কোশ্চেন যদি আমরা একটা সলভ করি, প্রথম হচ্ছে আমাদের এখানে একটা এখানে ইকুয়েশন গুলো আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, মানে একটা অঙ্ক কিভাবে দেওয়া থাকতে পারে, আপনাকে বলা থাকবে যে, মানে এইভাবে বলা থাকে যে ইনক্রিজ অর রিডাকশন ইন এক্স ডিরেকশন, এরকম করে দেওয়া থাকবে। ঠিক আছে, আমরা এখনই কোশ্চেন সলভ করলে বুঝবেন। আর ইনক্রিজ অর রিডাকশন ইন ওয়াই ডিরেকশন, এরকম দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে ইনক্রিজ অফ এক্স এখানে হচ্ছে কি এক্স, এস এক্স আমরা কিছুক্ষণ আগে দেখছি, আর এটা হচ্ছে কি এস ওয়াই দিয়ে প্রকাশ করে। তো এখানে দেখেন, আপনাকে অবশ্যই একটা ফিক্সড পয়েন্ট রেখে ওইটার সাপেক্ষে কি করে, মানে বাড়াইতে বলে। ধরেন আমার আমার ফিক্সড পয়েন্ট ফিক্সড পয়েন্ট হচ্ছে পিএইচকে। আমার ফিক্সড পয়েন্ট যদি কি হয়, পিএইচকে হয়, প্রথমত আমাদের দুইটা ম্যাট্রিক্স থাকবে। ঠিক আছে, একটা হচ্ছে টিভি। টিভি মানে হচ্ছে দেখেন, এটা একটা এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেখানে লাস্টে এই দুইটা হবে জাস্ট কি এইচকে। ঠিক আছে, দেখেন আমার এই ডায়াগোনালি সবগুলো ওয়ান, আর এই পাশে কত এইচকে। আবার আরেকটা জিনিস আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে টি মাইনাস বি। কম্পোজিট আর কি, এটাকে উল্টাইলে কি হয়। ঠিক আছে, দেখেন আমরা উল্টাবো কাকে, আমরা উল্টাবো হচ্ছে মাইনাস এইচ আর মাইনাস কে। ঠিক আছে, মানে আমি যখন মাইনাস ভি দিব, ঠিক আছে, মানে এটা আসলে জিনিসটা এরকম বোঝায়, ভি ইকুয়াল টু আই প্লাস জে এরকম থাকে। তো ধরেন আমি যদি ভি প্রাইম দেই তাহলে কি হয়, মাইনাস আই মাইনাস জে না? তো এখানে আই এর সাথে যেটা থাকে সেটাকে এইচ, আর জে এর সাথে যেটা থাকে সেটাকে কে বলে। তাহলে দেখেন এইচ এর সামনে এখানে কি চলে আসছে, মাইনাস, আর এখানে কে এর সামনে কি চলে আসছে, মাইনাস। তাহলে কি আমার এখানে টিভিতে যদি এইচ কে থাকে, টি মাইনাস ভিতে হবে কি মাইনাস এইচ মাইনাস কে। তারপর আমাদের আরেকটা জিনিস আমাদেরকে দেওয়া থাকবে, মানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এস এ বি। ঠিক আছে, এস এ বি মানে হচ্ছে এটাও একটা ডায়াগোনাল বলতে গেলে, বাট আমরা ওয়ান ওয়ানের জায়গায় এখানে নিব এস এক্স এস ওয়াই ওয়ান, বাকি সবগুলো জিরো। ঠিক আছে, এই তিনটা জিনিস প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর যদি আমরা একটু দেখি, দেখেন আমরা ধরেন এখানে আমরা যে প্রবলেমটা যেভাবে সলভ করব, অ্যাপ্রোচ করব, ওটার জন্য আমাদের একটা ইকুয়েশন জানা থাকতে হবে। ইকুয়েশনটা হচ্ছে এস এ বি। আচ্ছা, আমরা এস এ বি না বলি, যেহেতু আমরা এস এক্স ওয়াই এস ওয়াই ধরছি, এস এস এক্স এস ওয়াই। ঠিক আছে, এস এস এক্স এস ওয়াই। ঠিক আছে, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু হচ্ছে প্রথমে হচ্ছে টিভি, এই যে টিভি যেটা আছে ওইটা, তারপরে এস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস থাকবে, ধরেন আমি পি এর সাপেক্ষে কি করছি এটাকে, মানে পি কে ফিক্স পয়েন্ট রেখে কি করছি, এটাকে স্কেলিং করতেছি না? তাহলে এই দেখেন এস এক্স এস ওয়াই আর লাস্টে কি থাকবে পি, আর এখানে হবে এস এক্স এস ওয়াই। ঠিক আছে, আমি এদিকে একটু ভুল করছি, আমি এটা একটু ঠিক করি। এই যে এ বি এর জায়গায় যেহেতু আমি এস এক্স এস ওয়াই ধরছি, তাহলে এখানে আমরা এ বি না বলে আমরা বলবো এস এক্স এস ওয়াই। ঠিক আছে, এ বি বললে আপনি এ বিও নিতে পারেন।
তাহলে দেখেন টিভি এস এক্স এস ওয়াই আর কত টি মাইনাস ভি, ঠিক আছে। তারপর আপনি জাস্ট এখানে মান বসে কি করবেন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবেন আর কি, ঠিক আছে। ধরেন আপনার এখান থেকে একটা ম্যাট্রিক্স আসবে টিভি এর জন্য, এখান থেকে একটা ম্যাট্রিক্স আসবে এস এর জন্য, এখান থেকে একটা ম্যাট্রিক্স আসবে টি মাইনাস ভি এর জন্য, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কেমনে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে দেখি যে আমরা এটা কেমনে সলভ করবো। ধরেন আমি যদি আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেনই একটা নেই, খেয়াল করেন, এই যে আমাদের এটা হচ্ছে মানে প্রায় প্রত্যেকবারই আসে, ঠিক আছে। আপনাকে মানে এখানে একটা জিনিস নিয়ে অনেকে আবার কনফিউজড হয় যে এখানে ট্রায়াঙ্গেল বলছে তো রেক্ট্যাঙ্গেল বললে কি হবে। ট্রায়াঙ্গেল বললে আপনি 3টা পয়েন্ট নিয়ে কাজ করবেন, রেক্ট্যাঙ্গেল বললে 4টা পয়েন্ট নিয়ে কাজ করবেন, না তেমন কোনো পার্থক্য নেই। তাহলে দেখেন এক নাম্বারটা আমরা কেমনে অ্যাপ্রোচ করব। এক নাম্বারে বলছে কোঅর্ডিনেটস অফ পয়েন্ট 222401, ঠিক আছে। আমি কালিটা চেঞ্জ করলে বেটার হয়ে গেছে, হ্যাঁ 01 অ্যাবাউট, এই যে অ্যাবাউট Q24, এটার মানে হচ্ছে যে কিউ ইজ ফিক্সড, মানে কিউ কে ফিক্সড রেখে আমি কি করতেছি, স্কেলিং করতেছি। এখন দেখেন ইট হ্যাজ বিন এক্সপ্যান্ডেড টুয়াইস ইন এক্স ডিরেকশন, তার মানে আমার এস এক্স হচ্ছে কত 2, কারণ এক্স অ্যাক্সিসে আমি কত করছি, এক্স ডিরেকশনে 2 পরিমাণ বাড়াইছি। তারপর থ্রাইস ইন ওয়াই ডিরেকশন, তার মানে এস ওয়াই ইকুয়াল টু আমার কত 3, এটা আমরা পেয়ে গেলাম। আর আমার এখানে ফিক্সড পয়েন্ট হচ্ছে কত, ফিক্সড পয়েন্ট হচ্ছে 24, তাহলে এখান থেকে আমি টিভি এর মানও বের করতে পারবো। তাহলে টিভি সমান হচ্ছে কত, টিভি সমান আমরা জানি 1 1 1 আগে বসাই দিই, 0 0 0 0, আর এখানে বসে এইচ কে, আর এখানে 2 মানে হচ্ছে এইচ, আর 4 মানে হচ্ছে কি কে, তাহলে আমরা যদি বসাই দিই এখানে কি হবে 2, এখানে কত হবে 4, এটা গেল কি টিভি। সেম ভাবে আমরা টি মাইনাস ভি এর মান বের করতে হবে, টি মাইনাস ভি সমান কি পাবো, সেমই, এই যে 0 0 0, এখানে 0, এখানে কত হবে -2 হবে, -4 হবে। আর আমরা এখান থেকে এস এ এস এস এক্স এস ওয়াইও বলতে পারি, লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটা আমরা কেমনে বের করব, এটা হচ্ছে আমরা জানি প্রথমে হচ্ছে এস এক্স, আর এস এক্স এর ভ্যালু হচ্ছে কত 2, তাহলে এখানে কত হবে 2, বাকি 0 0, আর এখানে কত 0, আর এস এক্স এর পরে কি থাকে এস ওয়াই এর ভ্যালু এখানে কত 3, তাহলে এখানে কত হবে 3, এর পরেরটা হচ্ছে 0, তারপর 0 0 1। এই যে আমরা টিভি টি মাইনাস ভি এটা সবকিছু পেয়ে গেলাম, এস এস এক্স আর হচ্ছে এস ওয়াই পেয়ে গেলাম। তাহলে এখন এটা আমরা বাকিটুকু কেমনে করব, এখন আমাদের সূত্র হচ্ছে দেখেন এস এস এক্স এস ওয়াই উইথ রেসপেক্ট টু পি ইকুয়াল টু টিভি এস এস এক্স এস ওয়াই টি মাইনাস ভি। তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিই, ঠিক আছে। আমরা ভ্যালুগুলো যদি এখানে বসাই দিই, খেয়াল করেন প্রথমটা ভ্যালু কত 102014, ঠিক আছে। আমি যদি লিখি প্রথমটার ভ্যালু হচ্ছে 102014 যেটা পাইছি আর কি টিভি এর মানের উপর থেকে। তারপর এস এক্স এস ওয়াই এর মানও পাইছি যে 2000030001, তারপর টি মাইনাস ভি এর মানও আমরা পাইছি 10 - 2, তারপর 01 - 4 001, ঠিক আছে। এখন কি করবেন, আপনি সিম্পল ম্যাট্রিক্স ক্যালকুলেশন করবেন, ঠিক আছে, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবেন, ক্যালকুলেটরও বসায় করে ফেলবেন, ঠিক আছে। এত বড় জিনিস আসলে হচ্ছে আমাদের আলাদা করে ক্যালকুলেশন করার দরকার নেই, ক্যালকুলেটর আসেই আমাদের। তাহলে 20 কত আসে -2, আমি পুরোটা গুণ করলে যে আনসারটা আসে সেটা লিখে দিচ্ছি, 23 - 8 01 সরি 001। এটা হচ্ছে আমার কিসের ভ্যালু, এটা হচ্ছে আমার এস এস এক্স এস ওয়াই পি, এটার ভ্যালু, ঠিক আছে। এখনো কিন্তু আমার কাজ শেষ হয়নি, এখন আমরা আংশিক কাজ শেষ হয়েছে। এই যে আমরা এটার ভ্যালু বের করলাম, এখন আমার এখানে পয়েন্ট কি কি ছিল আমরা যদি একটু দেখি। প্রথম পয়েন্টটা ছিল হচ্ছে কত P22, তাহলে আমি P22 কে আপডেট করে দেখেন আমার প্রথম পয়েন্ট কার জন্য P22 কে আপডেট করে আমি কি করব P প্রাইম। এই যে আমি আপডেট করতেছি, এই আপডেটের জন্য আসলে একটা ইকুয়েশন আমাদের মেনটেন করা লাগে। ওই ইকুয়েশনটা কি, আপডেটের ইকুয়েশনটা যদি আমি একটু লিখি, দেখেন আমার এভাবে থাকে, ধরেন পি প্রাইমের ম্যাট্রিক্স, ঠিক আছে, আমি লিখি ম্যাট্রিক্স অফ পি প্রাইম, এটা আসলে এভাবে থাকে এক্স প্রাইম ওয়াই প্রাইম 1, ঠিক আছে। আর পি এর ম্যাট্রিক্স হচ্ছে এই যে কত
xy1, মানে আগের পয়েন্টটা xy1 এরকম থাকে। তো আমাদের আলটিমেট পয়েন্ট যেটা আমরা পাবো p প্রাইম ইকুয়াল টু হচ্ছে s sx sy ইনটু p। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা দেখেন, এই যে পি প্রাইমের মান আমি এখান থেকে কত পাবো, পি প্রাইমের মান যেটা আছে ওইটাই থাকবে। ঠিক আছে, কিছুই পাবো না পি প্রাইম, বাট আমি এখান থেকে পি এর মান পাবো। পি এর মান কেমনে পাবো, দেখেন পি এক্স এর মান কত 2, ওয়াই এর মান 2, তাহলে এখান থেকে কত পাবো 2 2 1। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেট করি, দেখেন এখন যদি আমরা ক্যালকুলেট করি, প্রথমে এস এক্স এস ওয়াই এর মান কত 2 0 -2, তারপরে 0 3 -8, তারপরে 0 0 1, তারপর এটার সাথে কার মাল্টিপ্লিকেশন করব আমরা 2 2 1 এর মাল্টিপ্লিকেশন করব। তাহলে এই দুইটা যদি আমি মাল্টিপ্লিকেশন করি, আমাদের এরকম আসে যে পি প্রাইম ইকুয়াল টু আসে হচ্ছে 2 -2 1। কেমনে আসে, ক্যালকুলেটর আমি মাল্টিপ্লিকেশন করছি এটা, ঠিক আছে, ম্যাট্রিক্সে ক্যালকুলেশন করছি জাস্ট ক্যালকুলেটরে। তাহলে দেখেন এখন আমার পি প্রাইম মানে হচ্ছে কি, পি প্রাইম মানে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম 1 না, তাহলে কত 2 -2 1 না, তাহলে আলটিমেটলি আমার এক্স প্রাইম ইকুয়াল টু 2, ওয়াই প্রাইম ইকুয়াল টু কত -2, সুতরাং পি প্রাইমের মান কত আসলো, পি প্রাইমের মান আসলো হচ্ছে 2 -2। ঠিক আছে, বুঝা গেছে এটা পি প্রাইমের ভ্যালুটা আমরা কেমনে বের করছি। হ্যাঁ একটু লং প্রসেস, বাট হামরি কঠিন না। তারপর এখানে দেখেন আমাদের কি বলছে, এর তিনটা পয়েন্টই বের করতে হবে। এখন কিউ, কিউ কে তো আমি ফিক্স রাখছি, তাই না, কিউ কে যেহেতু আমি ফিক্স রাখছি, তাহলে আমাদের কিউ এর ভ্যালু হচ্ছে 2 4, তাহলে যেহেতু ফিক্সড, তাহলে কিউ প্রাইমের ভ্যালু কত আসবে 2 4 আসবে। ঠিক আছে, এখন লাস্ট আমাদের আরেকটা যেটা পয়েন্ট আছে, আমাদের লাস্ট পয়েন্টটা হচ্ছে r01, লাস্ট পয়েন্ট হচ্ছে কি r01, ওকে আপডেট করতে হবে। ওকে আপডেট করলে কি আসবে আর প্রাইম, আর প্রাইম সমান কি এস এস এক্স এস ওয়াই পি, আর এখানে কত আসবে, এখানে হচ্ছে আর ইন্টু আর আর কি। তাহলে এস এস এক্স এস ওয়াই এর মান আমরা পাইছি 2 0 -2, এই ম্যাথের উপরের পার্টটা আর কি, তারপর 0 3 -8, তারপর 0 0 1। তো এটাকে যদি আমরা আর এর রেসপেক্টে করি, তো আর এর ভ্যালু হচ্ছে কত 0 1, তাহলে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1, লাস্টে কত থাকে 1। তো আলটিমেটলি এখান থেকে আমাদের যে মানটা বের হবে সেটা হচ্ছে -2 -5 1। এটা হচ্ছে ম্যাট্রিক্স ক্যালকুলেশন, আবার ক্যালকুলেটরে করলাম। তাহলে দেখেন আমরা এখানে কি এক্স প্রাইম ওয়াই প্রাইম 1 ইকুয়াল টু হচ্ছে কত -2 -5 1 না, তাহলে এটা এক্স প্রাইম ইকুয়াল টু কত -2, আর y প্রাইম ইকুয়াল টু কত -5, দেয়ারফর r প্রাইম ইকুয়াল টু হচ্ছে -2 -5। ঠিক আছে, তাহলে এই এই আপডেটেড পয়েন্টগুলো, এই যে p প্রাইম q প্রাইম r প্রাইম আমরা তিনটাই পেয়ে গেছি। এভাবেই হচ্ছে আমরা কি করব, এই ম্যাথটা অ্যাপ্রোচ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কোনটা করলাম, এটা হচ্ছে আমরা এই যে এটা করলাম। এখন এটা এই ম্যাথটা দেখেন কি বলছে, রিডিউসড টু হাফ ইটস সাইজ, মানে দুই ডিরেকশন থেকে আমি হাফে গেছি আর কি। ঠিক আছে, তাহলে এস এক্স ইকুয়াল টু হবে হাফ, আর এস ওয়াই ইকুয়াল টু কত হবে হাফ। এটা ধরে আবার কি করবেন, পুরো ম্যাথটা সলভ করবেন। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনই স্কেলিং থেকে বেশি বেশি আসে প্রিভিয়াসে। তো আশা করি আপনারা ম্যাথটা বুঝছেন। নেক্সট ভিডিওতে আমরা রোটেশনের ম্যাথগুলো করবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।